থাকার সময় কি ওটা আমি দিছি নাকি হচ্ছে 4 নিউটন সরিয়ে তারপরে ওই 2 কেজি ভরটা হ্যাঁ 4 চাপাইছি? নিউটন সরিয়ে পরে 2 কেজি ভর দিচ্ছে। ও স্যার, আমরা তো স্যার 4 নিউটন সহ ম্যাথ সলভ করছি, তাহলে তো হয় নাই। আচ্ছা, তো এখানে যেটা হয়েছে শুরুতে আমার বলছে যে ফোর্স কনস্ট্যান্ট বের করতে, ফোর্স কনস্ট্যান্ট বা কে এর মান বের করতে। আমরা জানি ফোর্স কনস্ট্যান্ট কে এর একটা ফর্মুলা আমরা জানি, সেটা কি F ইজ ইকুয়াল টু kx, তাই না? F ইজ ইকুয়াল টু kx, এখান থেকে কে এর মানটা বের করতে হবে। এটা তো খুব সহজ, তাই না? ফোর্স দেয়া জি আছে, স্যার। আমার 4 নিউটন, আর x এর মান দেয়া আছে হচ্ছে আমার 0.02। তাহলে এটা দিয়ে এটা ভাগ করলেই হবে, তাই না? x ইজ জি স্যার। সরি k ইজ ইকুয়াল টু কি হবে? f ডিভাইডেড বাই x, f divided by x, that means 4 divided by 0.02, 0.0, হ্যাঁ হয়ে গেল। অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে 200, তাই না? জি স্যার। 200, 200 অনেকেই পারছো। আচ্ছা, এরপরে বলছে যে হোয়াট ইজ দ্য ফোর্স এক্সিকিউটেড বাই দ্য স্প্রিং অন দ্য 2 কেজি বডি জাস্ট আফটার ইট ইজ রিলিজড। যখন আমি 2 কেজি ভরের বস্তু ঝুলাইছি, তখন এই স্প্রিং মানে স্প্রিং এর উপর কত বল বল মানে এক্সিকিউট হয়েছে। F equal mg। F is স্যার equal এটা বিফোর না স্যার, পূর্বে। হ্যাঁ বিফোর মানে পূর্বে। কত হবে এটা? What is the force executed by the spring on the 2 kg body just after it is just before it is released? মানে হচ্ছে আমি তো স্প্রিং এর মধ্যে 2 কেজি ভরের বস্তুটা ঝুলাইছি, ঝুলানোর পরে ওই স্প্রিং এর মধ্যে একটা ফোর্স ও এক্সপেরিয়েন্স করছে, এরপরে তো আমি 2 কেজি ভরের বস্তুটা সরিয়ে ফেলছি। তো তাহলে ওই 2 কেজি ভরের বস্তু ঝুলানোর কারণে ওর মধ্যে কি পরিমাণ ফোর্স ও এক্সিকিউট মানে ফিল করছে, সেটা কি হবে? F is equal স্যার to F equal to স্যার mg। mg না, F is equal to kx না? স্যার বস্তুর বহর তো যে স্যার জানা কে স্যার। এক্স, তার একটা প্রত্যয়নী বল কাজ করবে এখানে। হ্যাঁ, এখানে তোমার স্প্রিং এর ফোর্স কনস্ট্যান্ট তো একই, যেহেতু আগের বার দেয়া আছে, আগের ম্যাথ থেকে আমরা বের করছি ফোর্স কনস্ট্যান্ট। আর 2 কেজি ভরের বস্তু যখন আমি ঝোলাইছি, 2 কেজি ভরের বস্তু যখন ঝোলাইছি, তখন এটা পোল হয়েছে কত মিটার? 0.04 মিটার। তাহলে এটা হবে কি 200 ইন্টু 0.04, তাই না? জি স্যার। তাহলে এটা হবে 8 নিউটন, 8 নিউটন। তখন খেয়াল করে দেখো যে আগের বার আমার কত হয়েছে 0.02, এরপরে হয়েছে 0.04, তার মানে ডাবল হয়েছে। তাহলে আগের বার যদি আমার 4 নিউটন হয়, পরের বার কত হবে? 8 নিউটন হবে। আচ্ছা, তো এ পর্যন্ত কোনো কনফিউশন আছে কারণ? নো স্যার। ওকে, এরপর বলছে যে হোয়াট ইজ দ্য পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন আফটার রিলিজ, এটা কি হবে? পিরিয়ড, হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, কি হবে? কিভাবে বের করবা? ওমেগা সমান সমান কি? ওমেগা সমান সমান রুট রুট ওভার k বাই m। কে বাই এম। কে এখানে জানি না আমরা, জি স্যার। এম জানি। জি স্যার। তাহলে কে হচ্ছে এখানে 200 আর এম হচ্ছে কত? 2 কেজি। 2 কেজি। তাহলে এখান থেকে ওমেগার মানটা পাবো। 10। আর ওমেগা থেকে আমরা কি পাই? ওমেগা হচ্ছে 2 পাই এফ। ওমেগা যদি পেয়ে যায় তাহলে এফ এর মান তো পাওয়া খুব সহজ, তাই না? আবার ওমেগা যদি পেয়ে যাই, সেখান থেকে 2 পাই বাই টি দিয়ে আমরা কিও বের করতে পারি, টাইম পিরিয়ডের মানও বের করতে পারি, তাই না? জি স্যার। স্যার তাহলে তো আমাদের হয়েছে। আচ্ছা, এরপরেরটা কি বলছে? হোয়াট ইজ দ্য অ্যামপ্লিটিউড অফ অসিলেশন? অসিলেশনের অ্যামপ্লিটিউড কত? অ্যামপ্লিটিউড মানে কি বলো তো? বিস্তার। সর্বোচ্চ বিস্তার। সর্বোচ্চ বিস্তার।
ওকে আচ্ছা অর্থাৎ যে কোনো অর্থাৎ আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সর্বোচ্চ বিস্তার অর্থাৎ সর্বোচ্চ যে কোনো একদিকে বিস্তারটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড। ওকে থ্যাংক ইউ। আচ্ছা রিফাত হোসাইন নাইম শুনতে পাচ্ছ? রিফাত হোসেন নাইম, নাই। সৌমিক শর্মা, জি স্যার। সৌমিক শর্মা বলো তো এখানে অ্যামপ্লিটিউড অফ অসিলেশন কত হবে? স্যার আমার প্রিভিয়াস ক্লাস কয়েকটা মিস গেছে আনফরচুনেটলি, দ্যাটস ওয়াই। আচ্ছা অ্যামপ্লিটিউড জিনিসটা তোমার এমনিতেই জানার কথা। অ্যামপ্লিটিউড জিনিস কি, বিস্তার মানে কি? বিস্তার হচ্ছে স্যার মানে যদি আমরা গ্রাফে চিন্তা করি তাহলে যতটা হচ্ছে তার পরিবর্তনটা বা উপরে থেকে যতটা উঠতেছে। দেখো যতটুকু তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে তাই তো, সরণ হচ্ছে। ইয়েস। আচ্ছা এখন দেখো এখানে আমি শুরুতে স্প্রিং এর মধ্যে 4 কেজি ভর ঝুলাইলাম, তখন জি। তার সরণ হয়েছে কত? ম্যাক্সিমাম 0.02। এরপর আমি 2 কেজি ঝুলাইছি, তখন তার সরণ হয়েছে 0.04। তাহলে এখান থেকে আমরা মানে বিস্তার কোনটা হবে আমাদের অ্যামপ্লিটিউড? অ্যামপ্লিটিউড হবে 0.2 মিটার বেশি বাড়ছে যেটা। কোনটা বেশি, 0.02 বেশি না 0.04 বেশি কিন্তু বাড়ছে 0.2, বিস্তারটা আগের অবস্থা হচ্ছে 0.2 মিটার। আচ্ছা না ব্যাপারটা হচ্ছে এরকম যে তা আমার 0.04 হবে না? হ্যাঁ 0.04 হবে, কারণ এটা যেহেতু আগে ধরো এই পর্যন্ত গেছিল, পরের বার গেছে হচ্ছে এইখানে। এখানে হচ্ছে পরিবর্তন না, এটা হচ্ছে আমার সর্বোচ্চ কতটুকু সরণ হয়েছে মিন পজিশন থেকে, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, এখান থেকে কত। তো সেটা হবে 0.04 মিটার। তো এখানে অ্যামপ্লিটিউড অফ অসিলেশন হচ্ছে 0.04 মিটার। আচ্ছা এরপর হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, এটা তো আসলে পারার কথা তোমাদের। তো আমি একটু দেখি কি অবস্থা। ফায়াদুল ইসলাম শুনতে পাচ্ছ? জি স্যার। অ্যামপ্লিটিউড অফ ম্যাক্সিমাম ভেলোসিটি বের করতে পারছো? স্যার একটু স্যার ভি সমান ওমেগায় হবে, এই সূত্র দিয়ে বের করতে হবে, কিন্তু স্যার আমার করা হয় নাই। আচ্ছা ওমেগা, ওমেগা পাবা কোথায়? ওমেগা স্যার আহ, আহ, সামনে থেকে স্যার হচ্ছে বের করলেন না তখন। থ্যাংক ইউ। আচ্ছা তাইলে তো ওই ম্যাথটা হয়ে গেল। আর এই যে এফ নাম্বার যেটা, সেটা আমরা এখনো করাই নাই, এটা সামনে করাবো, সামনে করাইলে পারবো। ঠিক আছে তাহলে এই ম্যাথগুলো আমাদের সলভ হয়ে গেছে সবগুলো। ওকে, তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটা কি হবে সেটা আমরা আসলে দেখব। আচ্ছা তো তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ, মানে হোয়াইট বোর্ডটা? স্যার গোলা গোলা। গোলা গোলা দেখতে পাচ্ছ, আচ্ছা লেখা হইলে তারপর দেখো কি অবস্থা হয়। আচ্ছা আমরা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন করব, ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। তো আমরা লেট আস কনসিডার এ পার্টিকেল, একটা পার্টিকেল কনসিডার করি যার ভর হচ্ছে m, এবং সে হচ্ছে সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করতেছে। তো একটা নির্দিষ্ট সময় t পরে, মানে একটা নির্দিষ্ট m ভরে একটা পার্টিকেল একটা নির্দিষ্ট সময় t পরে তার t টাইম পরে তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে x। তো ডিসপ্লেসমেন্ট যদি x হয় তাহলে আমার ভেলোসিটি কি হবে? ভেলোসিটি v is equal to আর জানালাতে প্রচুর পরিমাণে আলো, তাই বোর্ড dx by ক্লিয়ার। dt। হ্যালো স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে না। আর দেখা যায় না। স্যার আলোর রোদ কারণে। আসতেছে স্যার জানলা দিয়ে। আচ্ছা আচ্ছা একটা মিনিট আমি দেখি। এজন্য হইতেছে। এক কথায় আলোর কারণে। এটাও ফিজিক্সের একটা পার্ট।
আচ্ছা এখন ঠিক আছে। জি স্যার। ওকে, তো আমার ভেলোসিটি যেটা হবে, ভেলোসিটি হবে v, সরি আমি আবার বলি, m ভরে একটা পার্টিকেল আমি কনসিডার করে নিলাম, যেটা সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করতেছে এবং একটা নির্দিষ্ট সময় t পরে তার ডিসপ্লেসমেন্ট হলো x। সো আমার ভেলোসিটি যেটা হবে, ভেলোসিটি হবে কি v is equal to ddt dx by dt, দ্যাট মিন্স x কে আমি যদি টাইমের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে ভেলোসিটি পাওয়া যাবে। আচ্ছা, এবং এটাকে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি, এই ভেলোসিটিটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তখন কি হবে, তখন হবে অ্যাক্সেলারেশন dv by dt। তো দেখো এখানে আমি যদি একটা কাজ করি, v এর জায়গায় এই v এর যে মানটা আমি যদি এখানে বসিয়ে দেই তখন আসলে কি হবে, ddt dx by dt, তাহলে আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি d স্কয়ার x by dt স্কয়ার। ঠিক আছে, a সমান সমান d স্কয়ার x by dt স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের কার মান আসলো, অ্যাক্সিলারেশনের মান আসলো। ঠিক আছে, সো অ্যাক্সিলারেশনের মানটা নিয়ে কারো কনফিউশন আছে? দ্যাট মিন্স এখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে x কে, দ্যাট মিন্স ডিসপ্লেসমেন্টকে আমি যদি টাইমের সাপেক্ষে দুইবার, ডিসপ্লেসমেন্টকে যদি আমি টাইমের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার অ্যাক্সিলারেশন পাওয়া যাবে। ক্লিয়ার এইটুকু? ইয়েস স্যার। জি স্যার। স্যার হ্যাঁ বলো। মানে কোশ্চেনটা যদি মানে দুটো এক সাইডে কোশ্চেন থাকবে আর এক সাইডে তাহলে ভালো হয়, মানে একটু বোঝা যায় না। কোন কোশ্চেন থাকবে? কোশ্চেন না দেখে অ্যানসার মানে না আমি তো বললাম এই যে আমি তোমাকে, হ্যাঁ আমি তো আউটপুটে লিখতেছেন এর পাশে কোশ্চেন থাকবে এরকম। আমি তো বললাম যে আমি হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ হ্যালো, করতেছি। হ্যাঁ বুঝলাম না। আমি বললাম যে আমি হচ্ছে সিম্পল হারমোনিক মোশনে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতেছি। ঠিক আছে, জি স্যার, কিন্তু মানে ওরকম ভাবে হয় না তো। এখন মানে তোমরা যদি মানে কোশ্চেন বেস পড়াশোনা করো সেটা তো আসলে ইউনিভার্সিটিতে হয় না। ইউনিভার্সিটি কি এরকম হয় যে আমি তোমাকে মানে কি বলে সব মানে কোশ্চেন বলে বলে পড়াই? ইউনিভার্সিটি পড়াশোনা তো কোশ্চেন বেস না, যে একটা কোশ্চেন আমি লিখে দিলাম সেই কোশ্চেনের বেসে আমি তোমাকে কিছু পড়াই। ইউনিভার্সিটি পড়াশোনা হচ্ছে তোমার একটা সিলেবাস আছে, সেই সিলেবাস অনুযায়ী তুমি পড়বা, সেখান থেকে তোমার পরীক্ষার কোশ্চেন আসবে। ইউনিভার্সিটি তো অবশ্যই এরকম হবে না যে আমি ক্লাসে একটা কোশ্চেন লিখে দিব আর সেই কোশ্চেনটা তোমার পরীক্ষায় আসবে, এটা কখনো হবে না। ঠিক আছে, আমরা যেটা পড়তেছি এটার নাম হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন টপিকটার উপর লেখা দেন স্যার। সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, তো আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে কি a is equal to dv by dt, যেখানে আমরা v এর মানটা যদি বসাই, v এর মান হচ্ছে dx by dt, তাহলে আলটিমেটলি পাওয়া যায় a সমান সমান d স্কয়ার x by dt স্কয়ার। দ্যাট মিন্স x কে যদি আমি টাইমের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি হচ্ছে কিসের মানটা পাই, অ্যাক্সেলারেশনের মানটা পাই। তো আমি যেহেতু অ্যাক্সেলারেশন পেয়ে গেছি, আমি জানি f ফোর্স সমান সমান কি হবে, ফোর্স সমান সমান হচ্ছে f সমান সমান ma। অ্যাক্সেলারেশন পাইলে সেখান থেকে আমি ফোর্স এর মানটা পেয়ে যাব। তো এর মানটা এখানে বসাই, d স্কয়ার x বাই dt স্কয়ার, f is equal to m d স্কয়ার x বাই dt স্কয়ার। তো যেহেতু আমি যে পার্টিকেল নিয়ে পড়তেছি সেই পার্টিকেল হচ্ছে সিম্পল হারমোনিক মোশন এ অসিলেট করে। ঠিক আছে, তো সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমরা একটা শর্ত পড়ছিলাম যে কি হবে শর্তটা, ফোর্স ইজ প্রপোর্শনাল টু
ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, এবং এখানে একটা মাইনাস ছিল যে ফোর্স এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এরকম একটা শর্ত আমরা একেবারে সিম্পল হারমোনিক মোশন যেদিন পড়ি সেই দিনই পড়ছিলাম। সো এখান থেকে আমি বলতে পারি এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। আচ্ছা, তো এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স যদি বলি, তো এটাকে আমরা বলতে পারি প্রপোর্শনাল চিহ্নটাকে সরিয়ে দিয়ে এফ সমান সমান মাইনাস কে এক্স। এরপর যদি আমি এখানে লিখি, এরপরে আমি এখানে লিখতেছি, হ্যাঁ। আচ্ছা, এফ এর মানটা আমি কি জানি? এফ এর মান জানি এম ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার সমান সমান মাইনাস কে এক্স। এখন এই সমীকরণের উভয় পাশে আমি যদি এম দ্বারা ভাগ করে দেই তাহলে কি হবে? এই সমীকরণের উভয় পাশে যদি আমি এম দ্বারা ভাগ করি তাহলে হবে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার সমান সমান মাইনাস কে বাই এম এক্স। ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার সমান সমান মাইনাস কে বাই এম এক্স। তো এই যে এখানে আমরা যেটা পাইছি, এটাই হচ্ছে আমার কি, আমি যে ইকুয়েশনটা খুঁজতেছিলাম, যে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর সিম্পল হারমোনিক মোশন, এটাই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর সিম্পল হারমোনিক মোশন। তো এটাকে অনেকভাবে একটু মডিফাই করে লেখা যায়, সেটা যদি আমি লিখি, এটাকে যদি একটু মডিফাই করে লিখি যে ডি স্কয়ার এক্স বাই ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস কে বাই এম এক্স সমান সমান হচ্ছে 0। ঠিক আছে, এটাও হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের আরেকটা ফর্ম। এটাকেও তুমি লিখতে পারো, এভাবে তুমি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে লিখতে পারো। আবার আমি যদি একটু আরেকভাবে চিন্তা করি, যে এই ইকুয়েশন থেকে যদি চিন্তা করি যে কি ছিল, ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার সমান সমান হচ্ছে মাইনাস কে বাই এম এক্স। এই ইকুয়েশন থেকে যদি আমি আবার চিন্তা করি অন্যভাবে, যে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার, এটা মানে কি? আশরাফ চৌধুরী বলো তো, ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার এটা মানে কি? স্যার কোনটা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার? হ্যাঁ স্যার এই যে অ্যাক্সিলারেশন এটা। হ্যাঁ, অ্যাক্সিলারেশন, হ্যাঁ, ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার সমান সমান হচ্ছে অ্যাক্সিলারেশন। তার মানে লিখতে পারি অ্যাক্সিলারেশন এ সমান সমান মাইনাস কে বাই এম এক্স। আবার আমরা জানি যে এর আগে আমরা পড়ছি যে অ্যাক্সিলারেশন সমান সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এক্স, জানি না এটা? জানি কি এটা? আমরা ওই যে স্যার যখন আমরা মানে সর্বোচ্চ অ্যাক্সিলারেশন ত্বরণ। বলতেছি, হ্যাঁ, সর্বোচ্চ ত্বরণ না, এটা হচ্ছে নরমাল ত্বরণ। নরমাল ত্বরণ। normal। আচ্ছা, সো এখানে আমি তাহলে কি বলতে পারি, যে এর মান যদি আমরা এরকম লিখি মাইনাস কে বাই এম এক্স সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স, তো এখান থেকে মাইনাস মাইনাস কাটা, এক্স এক্স কাটা, তাহলে কি থাকতেছে? কে বাই এম সমান সমান হচ্ছে ওমেগা স্কয়ার, বা ওমেগা সমান সমান কে বাই এম। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। আচ্ছা সজীব, তোমার এই যে মানে একটু মিউট করে থাকতে হবে, তুমি তো কথা বলতেছ না, তাহলে মিউট করে থাকলে সমস্যা কি? স্যার এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা যদি আরেকটু ক্লিয়ার করতেন। আচ্ছা, এটাই যে আমরা যখন গত ক্লাসে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমরা পড়তেছিলাম যে ভেলোসিটি ইকুয়েশন কি, তারপর হচ্ছে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন কি, অ্যাক্সিলারেশনের ইকুয়েশন কি, ওইখানে ফাইনালি আমরা এটা পাইছিলাম না? জি স্যার। কিন্তু ওখান থেকে আসে। ঠিক আছে, আমরা যদি x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t এটাকে একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাই? a ওমেগা cos ওমেগা t। তো ওই a ওমেগা cos ওমেগা t কে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি, দ্যাট মিন্স ভেলোসিটি কে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে? মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা t। সেখানে যে a sin ওমেগা t সমান সমান হচ্ছে x, তো সেখান থেকে আসে a সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার x।
তুমি একটু গত ক্লাসে মানে লেকচার শিটটা একটু দেখো, গত ক্লাসে দেখো এটা প্রমাণ করা আছে। আচ্ছা, তো এই যে এখানে ওমেগা সমান সমান √k/m, এই যে টার্মটা আছে এইটাও কিন্তু আমাদের বিভিন্ন সময় ম্যাথ করতে লাগবে, যেমন অলরেডি একবার লাগছে। ঠিক আছে, ওমেগা সমান সমান √k/m। আচ্ছা, তো আমরা এটাকে বলছি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাকেও বলছি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আবার চাইলে আরেকটা কাজ করতে পারি যে এই k/m এর জায়গায় ওমেগা স্কয়ার বসাইতে পারি। বসাইলে কি হবে? তাহলে হবে এরকম d²x/dt² প্লাস ওমেগা স্কয়ার x সমান সমান 0। এটাও কিন্তু সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, কারো কোনো কনফিউশন? স্যার হ্যাঁ হ্যাঁ, এই ইকুয়েশনটা থেকে আমরা কি বুঝছি স্যার, এই ডিফারেন্সিয়েশন ইকুয়েশনটা থেকে? আচ্ছা, ডিফারেনশিয়াল ইকুয়েশন আর নরমাল যে কোনো কিছুর মধ্যে পার্থক্য হচ্ছে কি, ধরো স্যার ওইটা না স্যার, স্যার আমি শুনতে চাচ্ছি স্যার, এই যে এটা তো আমাদের স্যার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ এসএইচএম, তো স্যার আমরা সিম্পল হারমোনিক মোশনের কি বুঝতে পারছি এই ইকুয়েশন দ্বারা, সেটা শুনতে চাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, তুমি বলতে যাচ্ছ যে আমার এই ডিফারেনশিয়াল ইকুয়েশন আমার কাজটা কি, তাই তো? জি স্যার। আচ্ছা, ডিফারেনশিয়াল ইকুয়েশনের কাজ কি? এই ইকুয়েশনটা মেইনলি তোমার বিভিন্ন ক্ষেত্রে তোমার ইউজ করতে পারবে। তুমি ধরো যে কোনো একটা সিচুয়েশনে যদি তোমার একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে, সেটা দিয়ে তুমি যে মানে সেই সিচুয়েশনটাকে বিভিন্নভাবে ভাঙতে পারবে। যেমন সিম্পলি যদি তোমার এটা থাকতো, এটাও কিন্তু সিম্পল হারমোনিক মোশনের একটা ইকুয়েশন, তাই না? f সমান সমান kx, জি স্যার। এটাও কিন্তু সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে কিন্তু তুমি কি এত মানে এত ইনফরমেশন পাচ্ছ না, এখানে শুধু আছে f = -kx। এখান থেকে মানে তুমি যা দেখতেছো ফোর্স আর ডিসপ্লেসমেন্ট, এটা একটা একটার সাথে সমানুপাতিক। এখানেও কিন্তু ব্যাপারটা একই, মানে এই ইকুয়েশন থেকেই কিন্তু এটা আসে, কিন্তু এটার সুবিধা হচ্ছে এটাকে তুমি বিভিন্নভাবে ভাঙতে পারছো, এই ইকুয়েশন থেকে ভেঙে তুমি এই পর্যায়ে নিয়ে আসতে পারছো। ডিফারেন্সিয়েশন মানে কি বলতো? এই আমরা যে ডিফারেন্সিয়েশন করি বা ইন্টিগ্রেশন করি, এগুলা মানে কি? স্যার ক্ষুদ্র পরিবর্তন আর কি স্যার, ক্ষুদ্র হ্যাঁ। পরিবর্তন করে আচ্ছা, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন এগুলা মানে নরমালি ক্যালকুলাস শব্দের অর্থ হচ্ছে নুড়ি বা পাথর। তো সেই ক্যালকুলাসের দুইটা পার্ট হচ্ছে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন। তো ডিফারেন্সিয়েশন হচ্ছে এরকম যে তোমার বড় একটা জিনিস আছে, সেটাকে তুমি ছোট 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 করে ভেঙে ফেললাম, ঠিক আছে? সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের কাজ। ডিফারেন্সিয়েশন। আচ্ছা, আর ইন্টিগ্রেশন মানে হচ্ছে সেই ছোট জিনিসগুলোকে তুমি একত্র করে করে একটা বড় জিনিস করে ফেললাম, ঠিক আছে? তো এই ইকুয়েশনের ব্যাপ্তি হচ্ছে অনেক বড়, অনেক কিছুই এখানে মিন করে, ঠিক আছে? কিন্তু এটাকেই তুমি যদি ভেঙে লিখো, ঠিক আছে, একেবারে এইটার ভেতরে কি আছে সেটাকে যদি লিখো, তখন তুমি আসলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাবা, যে এইটাকে কিন্তু আর তুমি আর ভাঙতে পারতেছো না। জি স্যার। একেবারে ওকে স্যার। বেসিক যে ইকুয়েশনটা সেটাই হচ্ছে তোমার এই ইকুয়েশন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এই ইকুয়েশন নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, না থাকলে আমরা সামনের দিকে আগাই। স্যার আমি জানতে ওমেগা ইকুয়াল টু √k/m এই ইকুয়েশনটা কোন ক্ষেত্রে যে অ্যাপ্লাই করব? এটা কোনো জায়গায় লাগতে পারে, যে ধরো তোমার কোথাও এরকম আছে যে সেটা তো মানের উপর ডিপেন্ড করবে। স্প্রিং কনস্ট্যান্ট দেয়া আছে আর ম্যাস দেয়া আছে, সেখান থেকে তোমার যে একটু আগে আমাদের একটা ম্যাথে কি চাইতেছিল, স্প্রিং কনস্ট্যান্ট আর ম্যাস দেয়া আছে, বলা হলো যে ফ্রিকোয়েন্সি বের করো। তো ওই ক্ষেত্রে তোমার এই ফর্মুলাটা ইউজ করতে হবে, ঠিক আছে? তো এটা ডিপেন্ড করবে যে কখন তুমি এটা ইউজ করতে পারবা বা কখন পারবা না। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন পাইলাম, এটা একটা সলিউশন বের করব, ঠিক আছে? এটা একটা সলিউশন বের করব আমরা, যে এই ইকুয়েশনটির সলিউশন কি। আচ্ছা, তো এই সলিউশন বের করার দুইটা পদ্ধতি আছে। তো এর মধ্যে একটা হচ্ছে একটু সহজ আর একটা হচ্ছে কঠিন। তো আমি সহজটা তোমাদেরকে করে দিচ্ছি,
কিন্তু লেকচার শিটের মধ্যে দেখবা দুইটাই দেয়া আছে। তো তোমরা একটু যারা আরেকটা শিখতে চাও তারা নিজেরা হচ্ছে একবার একটু দেখো, দেখার পরে যদি কোনো লাইনে কনফিউশন থাকে সেটা আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাদেরকে আলাদা করে দেখিয়ে দেবো। কিন্তু ক্লাসে আমরা আসলে আমি মানে যেটা ইজি তুলনামূলক ওটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ইজি যেটা সেটা আসলে জিনিসটা কেমন, যে আমরা শুদ্ধি পরীক্ষা করতাম না, কিছুটা ওই শুদ্ধি পরীক্ষার মতো, যে আমি ইনিশিয়ালি সলিউশনটা কনসিডার করে নিলাম, যে ধরে নিলাম যে আমাদের যে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন আছে সেই ইকুয়েশন দিয়ে আমি এটা সলভ করতে পারবো, এবং সেটা হচ্ছে x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t। ঠিক আছে, আমি এটাকে একটা সলিউশন হিসেবে কনসিডার করে নিলাম। তো এরপরে আমি এখন একটু প্রুফ করার চেষ্টা করব যে এটা কি সত্যিকারই অর্থেই সলিউশন কিনা। ঠিক আছে, এটা আমি প্রুফ করার চেষ্টা করব এখন। তো আমি এটা যদি প্রুফ করতে চাই বা প্রুফ করতে যাই তাহলে দেখি হয় কিনা। আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন কি? ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x সমান সমান 0। এটা হচ্ছে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি এইটাকে ধরে নিলাম তার একটা সলিউশন। আমি দেখি যে আসলে ঘটনা তাই কিনা। তো এখানে আমার যেটা করতে হবে, এটাকে এই যে এখানে যেহেতু দুইবার ডিফারেন্সিয়েশন আছে তাহলে আমাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে এই ইকুয়েশন। এই ইকুয়েশনকে আমি যদি দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? তারপর তোমরা অনেক সময় দেখবা যে ওমেগা টির সাথে আবার একটা ই দেওয়া আছে, কি বলে, ডেল্টা অ্যাড করা আছে। ডেল্টা কি? ওমেগা টি প্লাস ডেল্টা মানে হচ্ছে যে এখানে একটা ইনিশিয়ালি একটা ফেজ ছিল, সেই ফেজটা অ্যাড করে দেওয়া আছে। তো অনেক সময় ইনিশিয়াল ফেজটা জিরো হয়, জিরো থাকলে আমার এখানে দিতে হয় না। আবার ইনিশিয়ালি যদি কোনো একটা ফেজ থাকে তাহলে সেটা দিতে হয়। ঠিক আছে, তো আমরা ইনিশিয়াল ফেজটা দিয়েই নিলাম। তো ইনিশিয়াল ফেজটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, তো একটা কনস্ট্যান্ট দিয়ে নিলাম। তো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? dx বাই dt, এটাকে আমি ডিফারেন্সিয়েশন করতে যাচ্ছি। আমাকে বলো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? এখানে কনস্ট্যান্ট কি আছে? a, এটা তোমরা জানো, যেটা কনস্ট্যান্ট a থাকলে এটা সামনে চলে আসে, এটা সামনে চলে আসলো। এরপরে থাকতেছে আমার কি? sin ওমেগা t প্লাস ডেল্টা। তো sin ওমেগা t প্লাস ডেল্টা আমি ধরে নিলাম যে sin থিটা। তো sin থিটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তখন কি আসে? sin থিটাকে cos theta আসে cos cos থিটা। theta। হ্যাঁ, তাহলে cos ওমেগা t প্লাস ডেল্টা। এখন যাকে আমি থিটা ধরছি সে তো থিটা না, তার মানে ওই চোখকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে d dt ওমেগা t প্লাস ডেল্টা a cos ওমেগা t প্লাস ডেল্টা। এখন ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করি তখন কি হবে? এখানে u প্লাস b এর একটা ডিফারেন্সিয়েশন করতে হবে। যদি তাই করি মানে জিনিসটা হবে এরকম যে d dt ওমেগা t আবার প্লাস d dt ডেল্টা, এরকম করতে হবে আসলে। তাহলে a cos ওমেগা t প্লাস ডেল্টা। এখন এই ওমেগা t কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে বলো তো? ওমেগাটা সামনে আসবে, আর t কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1, এটা আমি কয়েকবার দেখাইছি, তার মানে সেটা হচ্ছে 1। আর এখানে ডেল্টা, ডেল্টা হচ্ছে একটা কনস্ট্যান্ট, ডেল্টাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? যে তার কিছু নাই, তো এটা হবে 0। স্যার বুঝি নাই স্যার। কোনটা বুঝা নাই? স্যার সেকেন্ড লাইনটা, স্যার এটা মানে আচ্ছা, এটা শুধু হচ্ছে মানটা, জি স্যার, এটা হচ্ছে এরকম শুধু গুণ হয়ে গেল স্যার। তোমরা এরকম পড়ছিল না যে ডিডি, তোমরা পড়ছো ডিডি এক্স বি, ডিডি এক্স ইউ প্লাস বি, এরকম পড়ছিল না যে যদি, ও জি জি স্যার, জি স্যার। তাহলে একবার হবে ইউ একবার হবে বি, এরকম এটা হয় না? ভি হবে, জি স্যার। ওইটাই বুঝছি। লিখতে হবে। আচ্ছা, তো তারপরে এখানে আলটিমেটলি তাহলে কি থাকতেছে? আলটিমেটলি এখানে থাকতেছে ওমেগা, শুধু ওমেগা। তাহলে এ ওমেগা cos ওমেগা টি প্লাস। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার, একটু উঠাই নিচ্ছি। স্যার লাস্টের লাইনে কি লিখলেন স্যার? বুঝি নাই স্যার ওটা। এটা এই যে এই ওমেগা আর 1 গুণ করলে হয় ওমেগা, প্লাস লাস্টটা প্লাস 0 যোগ করলে কি হয়? না না স্যার, লাস্ট লাইনের ফিনিশিং লাইন। হ্যাঁ, এই যে এ ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা, এই যে এ ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা।
এরপরে আমি উপরেরটা কি মুছে দেই। স্যার হ্যাঁ স্যার আমরা ওমেগাটারে কি কনস্ট্যান্ট কোনো মান ধরে নিলাম, এই জন্য শূন্য হয়ে গেল, মানে টি সাপেক্ষে, মানে টি ওমেগা ওমেগা তো ওমেগা না স্যার, ডেল্টা ডেল্টা। ডেল্টা তো কনস্ট্যান্ট। আচ্ছা স্যার, বুঝছেন না? তুলতেছি। হুম বুঝছেন না তুলতেছি। সরেন একটু, ছবিটা সরেন। ঠিক আছে, এখন মুছবো। আচ্ছা উপায় জি লিখি আমি। স্যার মুছেন। হ্যাঁ জি স্যার। এরপর হচ্ছে এটাকে আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, যেহেতু আমাদের ডি স্কয়ার এক্স আছে, মানে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে হবে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার। কি হবে ডি ডি টি ডিএক্স বাই ডিটি, মানে এই কাজ করতে হবে। তো ডিএক্স বাই ডিটি মান কত? এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে ডি ডিটি এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক আছে, এখানে কনস্ট্যান্ট কি? কনস্ট্যান্ট হচ্ছে এ ওমেগা, এ ওমেগাকে আমরা সামনে নিয়ে আসলাম। আচ্ছা এরপরে থাকে কি, যে ডিফারেন্সিয়েশন থাকে cos ওমেগা টি প্লাস ডেল্টা। তো আমরা জানি যে cos থিটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস sin থিটা, এটা হবে মাইনাস sin ওমেগা টি প্লাস ডেল্টা। আচ্ছা এটা হয়। এরপরে আমরা যাকে sin ধরছি, থিটা ধরছি, সে তো থিটা না, তাহলে কি হবে? ওইটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। একটু আগে তো দেখলাম আমরা ওমেগা টি প্লাস ডেল্টাকে ডিফারেন্সিয়েশন করলে হয় শুধু ওমেগা, তাই না? তাহলে আসবে শুধু ওমেগা, তাহলে এটা আলটিমেটলি আসবে মাইনাস এ ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি প্লাস। স্যার ওমেগা লাস্টে ওমেগা কি লাস্টের, জি স্যার। হ্যাঁ লাস্টে ওমেগা কেমনে আসলো? জি স্যার এই যে এটা হচ্ছে যেভাবে, এই মানে কি হয় যে যাকে আমি থিটা ধরছি সে তো থিটা না, তাহলে সেটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডি ডি টি ওমেগা টি প্লাস ডেল্টা কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? স্যার শুধু ওমেগা আসে। ওমেগা আছে, ওটাই লিখছি আমি। আচ্ছা তাহলে এটাকে আমি কি লিখতে পারি? ওমেগা স্কয়ার এ সাইন টি প্লাস ডেল্টা। এখন এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা মানে কি? এক্স, তাহলে ওমেগা স্কয়ার এক্স। তাহলে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন কি ছিল? ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স সমান সমান 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার সমান সমান কি? মাইনাস ওমেগা স্কয়ার এক্স, তাই তো? তাহলে আমি যদি তাই দেখা করি, যাচ্ছে না স্যার। আচ্ছা ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার সমান সমান কি? মাইনাস ওমেগা স্কয়ার এক্স। তাহলে এটা আমি এখানে বসায় দিই, মাইনাস ওমেগা স্কয়ার এক্স প্লাস ওমেগা স্কয়ার এক্স সমান সমান 0। তাহলে দুই পাশে 0 সমান 0 হয় না? স্যার এটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এই পাশের মাইনাস ওমেগা নেওয়ার পরে মানে আমরা এটা আগে নিয়ে এসে শুধু এটার মান বসানোর জন্য, এক্স এর মান বসানোর হ্যাঁ জন্য। এক্স এর মান বসানোর জন্য। হ্যাঁ জি স্যার। বাকিদের কি অবস্থা বুঝতে পারতেছো? রাকিব ইসলাম। জি স্যার। স্যার আগের ক্লাসের স্যার রেকর্ডটা স্যার কি দেওয়া হবে? দেয়া হয়েছে, একটু চেক করে দেখো। লাস্ট স্যার ক্লাসে ক্লাসরুমে তো পাচ্ছি না।
এই লাস্ট ক্লাসে রেকর্ডটা দিই নাই মানে গতকাল তো ক্লাস হইছে। দেখা যাচ্ছে না। হ্যাঁ, গতকালটা আমি না স্যার, আগের দিনটা দিয়েছেন, গতকাল একটা দিন। গতকালটা দিয়ে দিব আমি। ওকে স্যার। আচ্ছা, স্ক্রিন হচ্ছে ট্যাপ করে রাখতে হবে, পিন করে রাখতে হবে, নয়তো চলে যাবে। আচ্ছা, এরপরে শিরিন আক্তার নাই। কেমিস্ট্রি শ্রীন আক্তার আমাকে বলেছিল অসুস্থ, ডক্টরের কাছে গেছে। আচ্ছা, হাসিব জি স্যার। মাসুদুন নবী, মাসুদুন নবী ও তোমার বলতেছিল যে অ্যাটেন্ডেন্সের জন্য ক্লাসে ঢুকছে, ও আসলে তাই ঢুকছে। আচ্ছা, মাসুদ পারভেজ, মাসুদ পারভেজ নাই। প্রেজেন্ট স্যার। হ্যাঁ, প্রেজেন্ট দিচ্ছি না তুমি। আছে স্যার, প্রেজেন্ট স্যার। তুমি কি এই জিনিসটা বুঝতে পারছো যা পড়াইছি? জি স্যার। নাকি তুমি ছিলা না তখন? ছিলা? স্যার আমার নেট কানেকশনের জন্য আমি বের হয়ে গেছিলাম, আমার নেটটা অনেক স্লো করতেছে। আচ্ছা, হ্যাঁ, এ পর্যন্ত কারো তার মধ্যে কারেন্ট চলে গেছে। হ্যাঁ, এ পর্যন্ত কারো কনফিউশন আছে? বলো কি কি? একদম লাস্ট পর্বে আমাদের কি লাস্টের ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স, আর এখানে এই লাইনটা আমরা কোথা থেকে নিয়ে আসলাম? এখানে যে আমরা ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ারের মানটা এখান থেকে পেয়ে ওখানে বসালাম, স্যার এই লাইনটা কোথা থেকে নিয়ে আসলাম? এটাই তো আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সিম্পল হারমোনিক মোশনে। আমি যেটা দেখাচ্ছি যে সিম্পল হারমোনিক মোশনে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন আমি যেটা ধরছি সেটা কি না, তো সেটা দিয়ে আমি সলভ করে দেখলাম যে হ্যাঁ এই ইকুয়েশনটা সলভ হচ্ছে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল। আমরা স্যার অ্যাটেন্ডেন্স কি নেওয়া শেষ হয়ে গেছে? না, তুমি কি এতক্ষণ ছিল না? ছিলাম, নেটের একটু প্রবলেম ছিল, বুঝতে পারি নাই ঠিক মতো। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের এনার্জি গুলা কেমন হবে, ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখব। সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে এনার্জি জিনিসগুলা কেমন হয়। তো মেকানিক্যাল এনার্জি কেমন হয়? মেকানিক্যাল এনার্জি হচ্ছে যেটা যান্ত্রিক শক্তি বলে, তাই না? যান্ত্রিক শক্তি দুই ধরনের। এই যান্ত্রিক শক্তির মধ্যে দুইটা শক্তি থাকে, একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। পটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে বিভব শক্তি, আর কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গতি শক্তি। তো মেকানিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু, স্যার হ্যালো স্যার, হ্যাঁ বলো। অ্যাটেন্ডেন্স কি করবেন? অ্যাটেন্ডেন্স করব, হ্যাঁ কেন? মনে করছি যে অ্যাটেন্ডেন্স করছেন না কি, সেটা মনে করছি। আচ্ছা, মেকানিক্যাল এনার্জি সমান সমান হচ্ছে পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, ঠিক আছে? তো পটেনশিয়াল আর কাইনেটিক এনার্জি যদি একত্র করি তাহলে হচ্ছে কি হবে? পটেনশিয়াল আর কাইনেটিক এনার্জি যদি একত্র করি তাহলে আমরা কি পাই? মেকানিক্যাল এনার্জি পাই, ঠিক আছে? সো তার মানে আমাদের যেটা করতে হবে, ইন্ডিভিজুয়ালি আমাদের পটেনশিয়াল এনার্জি বের করতে হবে, আবার কাইনেটিক এনার্জি বের করতে হবে। বের করলে আমাদের টোটাল এনার্জি বা মেকানিক্যাল এনার্জিটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? সো আমরা যদি পটেনশিয়াল এনার্জিটা বের করতে চাই সেটা কিভাবে বের করতে পারি? ধরে নিলাম যে একটা, আমরা তো আসলে স্প্রিং নিয়ে কাজ করতেছিলাম, তো এরকম একটা স্প্রিং আছে, এরকম একটা স্প্রিং কিছু দিয়ে বাঁধা আছে। তো সেই স্প্রিং এর মধ্যে আমি কি করছি? কিছু পরিমাণ বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করে স্প্রিংটাকে এইদিকে সরণ করে বল প্রয়োগ করছি, তার হচ্ছে একটা সরণ হয়েছে, তার মধ্যে একটা প্রত্যয়ী বল তৈরি হয়েছে। এবং কোন একটা জায়গায় যদি বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগের ফলে সেখানে যদি কোনো একটা সরণ হয় তাহলে সেখানে কি তৈরি হয়? কোন জায়গায় আমি বল প্রয়োগ করলাম এবং বল প্রয়োগের ফলে প্রত্যয়নী বলছে স্যার, রিস্টোরিং ফোর্স।
রেস্ট্রিং ফোর্স তো হয়ই, আরেকটা জিনিস হয়, কোন একটা জায়গায় আমি বল প্রয়োগ করছি, বল প্রয়োগের ফলে সেখানে সরণ হয়েছে, স্যার কাজ ওয়ার্ক হয়েছে। সেখানে কাজ হয়েছে, ঠিক আছে, সেখানে একটা কাজ হবে। তো আমি ধরো এফ পরিমাণ বল প্রয়োগ করে ডিএক্স পরিমাণ সরণ ঘটাইছি, তাহলে আমার ডিডব্লিউ পরিমাণ কাজ তৈরি হবে। সো ডিডব্লিউ সমান সমান কি, ডিডব্লিউ সমান সমান হবে এফ ডি এক্স, বল ইনটু সরণের গুণফলকে আমরা বলি কাজ। সো এফ সমান সমান আমরা জানি কি, এফ সমান সমান জানি কে এক্স, তাহলে হবে কে এক্স ডিএক্স, ডিডব্লিউ সমান সমান কে এক্স ডিএক্স। এখন ডিডব্লিউ হচ্ছে একটা ক্ষুদ্র কাজ, আমার ক্ষুদ্র অংশ সরানোর ফলে একটা ক্ষুদ্র কাজ, কিন্তু আমার তো টোটাল কাজটা লাগবে। তো আমার তাহলে কি করতে পারি আমরা, যদি তোমার কাছে ক্ষুদ্র একটা অংশ থাকে, তুমি যদি টোটাল কাজটা বের করতে চাও, তখন কি করতে হবে, তখন স্যার ওটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করতে হবে। আমি একটু আগে বলতেছিলাম ইন্টিগ্রেশন মানে হচ্ছে কি, জি স্যার, ছোট ছোট জিনিসগুলোকে একত্র করে বড় জিনিস তৈরি বড় করা। আচ্ছা, তো আমি এটাকে ইন্টিগ্রেশন করব, এই উভয় পাশে আমি ইন্টিগ্রেশন করব। এখন ইন্টিগ্রেশন যখন করব, ধরে নিলাম যখন আমার ডিসপ্লেসমেন্ট শূন্য, তখন কোনো কাজ হয় না, তখন কাজের পরিমাণও শূন্য। যখন আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে ম্যাক্সিমাম এক্স পরিমাণ, তখন কাজের পরিমাণও ম্যাক্সিমাম ডাব্লিউ। আচ্ছা, তো আমি এখন এটাকে ইন্টিগ্রেট করতে যাচ্ছি। তো এটা হবে কি ডি ডাব্লিউ শূন্য থেকে ডাব্লিউ, আর এই পাশে হবে শূন্য স্যার থেকে বোর্ড দেখা যাচ্ছে না। কে এক্স ডিএক্স। তোমার বোর্ডটাকে পিন করে রাখতে হবে, ঠিক আছে, না হলে কেউ কথা বললে বোর্ড চলে যাবে, সেটাই স্বাভাবিক। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে যে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন কিভাবে করব, ইন্টিগ্রেশন কিভাবে করব। ইন্টিগ্রেশন একটা ফর্মুলা আমি লিখে দেই, x টু দি পাওয়ার n dx। এরকম কোন জিনিসকে যদি আমরা ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে সেটা ফর্মুলা হচ্ছে x n প্লাস 1, আর নিচে হচ্ছে n প্লাস 1, তাই না? x টু দি পাওয়ার n dx, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে সেটা কি হবে, x n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, ঠিক আছে? এই ফর্মুলাটা নিশ্চয়ই তোমরা লিখে নিছো, যাদের মনে নাই। আচ্ছা, এখানে তো ডিডব্লিউ আছে, এখানে তো আর কিছু নাই, তাহলে এখানে আসলে কি আছে, এখানে আসলে একটা ওমেগা আছে যার পাওয়ার হচ্ছে 0। তাহলে কোনো কিছু পাওয়ার 0 হলে সেটা 1 হয়, কোনো সমস্যা নাই। তাহলে এটাকে যদি ওই ফর্মুলা অনুযায়ী ইন্টিগ্রেট করি, তাহলে কি হবে, তাহলে বলতে হবে ওমেগা n প্লাস 1, n হচ্ছে 0, 0 প্লাস 1, নিচে হবে 0 প্লাস 1। তারপরে এটাকে লিমিট বসাই, লিমিট যেটা দেয়া আছে 0 থেকে ওমেগা। আর এই পাশে কি, এই পাশে কনস্ট্যান্ট আছে কে, কে হচ্ছে কনস্ট্যান্ট, কেটা সামনে চলে আসবে, কেটা সামনে চলে আসবে। তারপরে x এর পাওয়ার হচ্ছে এখানে 1, তাহলে কি হবে x n প্লাস 1, মানে 1 প্লাস 1, নিচে হচ্ছে 1 প্লাস 1, 0 থেকে x পর্যন্ত, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন হয়ে গেল। তো ইন্টিগ্রেশন যদি হয়েই যায়, তো এরপর আমি মানগুলা লিখি, তাহলে কি হবে, ওমেগা 1 নিচে হচ্ছে 1, 0 থেকে ওমেগা স্যার ডিডব্লিউ ডিডব্লিউ তো থাকবে না, ফর্মুলাই তো এরকম না। স্যার এটাকে আমরা স্যার ওমেগা বলবো না স্যার, এটা স্যার ওয়ার্ক। না, এটা ওয়ার্ড ডাব্লিউ, আমি ভুলে ওমেগা বলছি, ডাব্লিউ বলবো, হ্যাঁ ঠিক আছে। ডিএক্স টা ডিডব্লিউ কিন্তু আর থাকবে না, ঠিক আছে। জি স্যার। এরপরে কে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, 0 থেকে এক্স। এখন আমার কি করতে হবে, এই লিমিট গুলা বসাইতে হবে, আপার লিমিট বসাবো, তারপর লোয়ার লিমিট বসাবো। তাহলে এখানে এটা আসলে কি, এটা আলটিমেটলি হচ্ছে ডাব্লিউ, তাহলে একবার ডাব্লিউ বসবে, একবার 0 বসবে ডাব্লিউ এর জায়গায়। আর এখানে কি হবে, হাফ কে, আর এখানে হাফ যেহেতু কনস্ট্যান্ট, হাফটাকে আমরা চাইলে সামনেও নিয়ে আসতে পারি, আবার রাখতে পারি, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর একবার কি হবে 0 ডিভাইডেড বাই 2, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে, 0 ডিভাইডেড বাই 2 0, তাহলে আলটিমেটলি থাকবে হাফ কে স্কোয়ার, ঠিক আছে। ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে স্কোয়ার। এখন একটা পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে যেটা হয়,
পটেনশিয়াল এনার্জি ক্ষেত্রে যেটা হয় যে আমি যদি একটা স্প্রিংকে টানি, টেনে সেই স্প্রিংটাকে লম্বা করি বা সেই স্প্রিংটাকে সংকুচিত করি, ঠিক আছে, তাহলে সেইখানে যে পরিমাণ কাজ হয় সেই পুরো কাজটাই আসলে পটেনশিয়াল এনার্জি হিসেবে যুক্ত হয়। আমরা কি জানি কাজের সংজ্ঞা, শক্তির সংজ্ঞা কি? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, তাই না? তার মানে এখানে আমার যে পরিমাণ কাজ হয়েছে সেই পুরো কাজটাই আমার পটেনশিয়াল এনার্জি হিসেবে সঞ্চিত থাকে। সো যেটাকে আমি ডাব্লিউ বলতেছি সেটাই আসলে আলটিমেটলি আমার ইউ বা পটেনশিয়াল এনার্জি। এই পটেনশিয়াল এনার্জি হবে সেটা। তো ইউ ইজ ইকুয়াল টু কি হবে? ইউ বা পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু পটেনশিয়াল এনার্জি বা ইউ সমান সমান হবে হাফ কে এক্স স্কয়ার। কারণ এক্স এর আমরা একটা মান জানি সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে, সেটা কি? কে আমরা জানি a স্কয়ার a sin ওমেগা টি, মানে a স্কয়ার sin স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা বা ফাই, যে কোনো একটা দাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো এটা হবে হাফ ইজ ইকুয়াল টু ইউ, ইউ সমান সমান হাফ কে এক্স স্কয়ার। সো এক্স এর মান আমি বসাইলাম a sin ওমেগা টি প্লাস ফাই। তো এটা কি হবে? হাফ কে a স্কয়ার sin স্কয়ার ওমেগা টি প্লাস ফাই। বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? স্যার লাস্ট লাইনটা তো মান চলে আসলো কিন্তু হ্যাঁ, না স্যার ঠিক আছে। আচ্ছা। আতিয়া ফারিহা, বুঝতে পারছো? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে কার ইকুয়েশন? এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জির ইকুয়েশন। এরপরে আমাদের কি লাগবে? এরপরে আমাদের লাগবে কাইনেটিক এনার্জির ইকুয়েশন। কাইনেটিক এনার্জির ইকুয়েশন কিভাবে পাইতে পারি আমরা? আমরা জানি কাইনেটিক এনার্জি কে আমরা ধরো কি দ্বারা প্রকাশ করব? কাইনেটিক এনার্জিতে কি দ্বারা প্রকাশ করলে ভালো হয়? কে দ্বারা প্রকাশ করলে ভালো হয়, কিন্তু কে আর স্প্রিং কনস্ট্যান্টের কে দুটো মিলে যায়। তো সেক্ষেত্রে কাইনেটিক ইউ দ্বারা, এনার্জি, বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করে। তো এটা তো পটেনশিয়াল আর কাইনেটিক এনার্জি। আর যে কোনো কিছু দিয়ে প্রকাশ করলেই হয়, এটা কোনো বড় কিছু না। তারপরেও ধরো আমরা এটাকে ই কে দ্বারা প্রকাশ করি, হ্যাঁ, জি স্যার, ইকে। ই কে দ্বারা প্রকাশ করি, আর এটাকে ধরো প্রকাশ করি আমরা ইউ দ্বারা, তাহলে সুবিধা হবে। আচ্ছা, কাইনেটিক এনার্জি ই কে সমান সমান কি? আমরা জানি কাইনেটিক এনার্জি সমান সমান হাফ এম ভি স্কয়ার, তাই না? সেই ক্লাস 9 থেকেই তো এই ফর্মুলা জানি। কাইনেটিক এনার্জি সমান সমান হাফ এম ভি স্কয়ার না? জি স্যার। ওকে, তাহলে এখানে হাফ এম ভি এর মান কত হবে বলতো? যে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে ভি এর ইকুয়েশন কি? ভি ইজ ইকুয়াল টু স্যার ওমেগা এ কচ ওমেগা টি। এ ওমেগা কজ ওমেগা টি, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এটা হবে ভি ইজ ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি। আর যেহেতু এখানে আমাদের সব জায়গায় মানে একটা পেজ অ্যাড করতেছি, তো এখানে ডেল্টা অ্যাড করে দিই। তাহলে এটা হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আসবে হাফ এম এ স্কয়ার ওমেগা স্কয়ার কজ স্কয়ার ওমেগা টি প্লাস, ঠিক আছে? এই লাইনটা বুঝতে পারছো সুদীপ? স্যার আরেকবার একটু রিপিট করেন। আচ্ছা, আমরা জানি যে x ইজ ইকুয়াল টু, এখানে যেহেতু x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা লিখছি, হ্যাঁ এটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? ভেলোসিটি আসবে না? আসবে তো? ইয়েস স্যার। তাহলে এটা কি হবে? a মানে sin ওমেগা টি প্লাস ডেল্টা মানে কি? cos ওমেগা টি প্লাস ফাই, আর ওমেগা টি প্লাস ফাই কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? ওমেগা। এটা নয় যে b এর জায়গায় আমরা a ওমেগা cos ওমেগা টি প্লাস ফাই বসাইছি, সেটাকে স্কয়ার করে দিছি, তাহলে a স্কয়ার ওমেগা স্কয়ার cos স্কয়ার ওমেগা টি প্লাস ফাই। স্যার মিউ টি প্লাস ডেল্টা এখানে স্কোয়ার হবে না স্যার? কই কই স্যার মিউ টি এখানে প্লাস ডেল্টা না এখানে না, যদি স্যার উপরে এর আগে
হল স্কয়ার দিয়েছিলেন স্যার, তাহলে তো এখানে তো স্কয়ার হওয়ার কথা স্যার। আচ্ছা ওটা শোনো হচ্ছে ভিতরে আলাদা কনের করে স্কয়ার হয় না। শোনো cos থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কখনোই হয় হচ্ছে cos স্কয়ার থিটা, কখনো cos স্কয়ার থিটা স্কয়ার হয় না, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে এই লাইনটা যদি বুঝে থাকো তাহলে আমরা কি করতে পারি, হাফ এম এ স্কয়ার ওমেগা স্কয়ার সমান সমান আমরা কি জানি, k কে বাই বাই m, আচ্ছা k বাই m cos স্কয়ার ওমেগা t প্লাস ফাই, তাহলে m m কাটা, তাহলে কি থাকতেছে হাফ k স্কয়ার cos স্কয়ার ওমেগা t প্লাস ফাই, তাহলে থাকবে হাফ k a স্কয়ার cos স্কয়ার ওমেগা t প্লাস ফাই। ঠিক আছে, এটা হচ্ছে আমার কার ইকুয়েশন, পটেনশিয়াল এনার্জির ইকুয়েশন। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজকে একে এটা হচ্ছে আমার পটেনশিয়াল এনার্জি ইকুয়েশন, এটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি ইকুয়েশন। সো টোটাল এনার্জি কি হবে, টোটাল এনার্জি হবে হচ্ছে পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। আমি যদি তাই করি, এটাকে যোগ করি, ঠিক আছে, টোটাল এনার্জি সমান সমান টোটাল এনার্জি সমান সমান ইউ প্লাস ইকে, তাহলে কি হবে হাফ কে এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ফাই প্লাস হাফ কে এ স্কয়ার সাইন স্কয়ার, সরি সাইন না cos স্কয়ার ওমেগা টি প্লাস, ঠিক আছে? এখান থেকে আমি যদি হাফ কে স্কয়ার এটাকে কমন নিই তাহলে কি হয়, হাফ কে এ স্কয়ার কমন, তাহলে থাকতেছে সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ফাই প্লাস cos স্কয়ার ওমেগা টি প্লাস ফাই, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান কত, 1 স্যার 1 তাহলে সাইন স্কয়ার ওমেগা টি প্লাস থিটা প্লাস cos স্কয়ার ওমেগা, সরি সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ফাই প্লাস cos স্কয়ার ওমেগা টি প্লাস ফাই সমান সমান কি হবে, 1 1 হবে। 1 হবে। তাহলে আলটিমেটলি থাকতেছে কি হাফ কে স্কয়ার। সো টোটাল এনার্জি যেটা, টোটাল এনার্জি যদি কি দ্বারা প্রকাশ করি তাহলে T ইজ ইকুয়াল টু হাফ কে স্কয়ার, ঠিক আছে? বা তোমাদের লেকচারে দেখবা ই দ্বারা প্রকাশ করছে, তাহলে E ইজ ইকুয়াল টু হাফ কে স্কয়ার। তো আমি যদি কোনো জায়গায় আমার টোটাল এনার্জি বের করতে বলা হয় তখন আমরা কিভাবে বের করব, E ইজ ইকুয়াল টু হাফ কে স্কয়ার, ক্লিয়ার? ইয়েস স্যার স্যার আপনি যে এখানে থার্ড ব্রেকার ফার্স্ট ব্রেকার সেকেন্ড ব্রেকার ইউজ করছে স্যার, এত করে ব্রেকার ইউজ করে না করে আমরা যে কোনো একটা স্টেপ ক্লোজ করলে হয় না স্যার? না, একই ইকুয়েশনে তুমি দুইটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারবা না। তো স্যার এখানে আপনি থার্ড ব্রেকার ইউজ করছেন স্যার, যেমন ফার্স্ট ব্রেকার আছে। আস্তে আস্তে, আচ্ছা একটা ইকুয়েশনে ধরো তুমি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছো, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছো, তো মাঝখানে প্লাস দেয়া আছে, তো আমি তো এই পাশে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারবো না, এখানে হয় আমার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে না থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, কারণ যদি আমি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি তাহলে জিনিসটা বোঝা যাবে না বা সেটা ইউজ করা ঠিক না। ঠিক আছে, আচ্ছা এখন ওই যে আমাদের যে একটা ম্যাথ ছিল, যে ম্যাথটা আমরা করতেছিলাম, যে ম্যাথটা আমরা করতে গিয়ে শেষ পর্যন্ত করতে পারি না, এই যে হোয়াট ইজ দ্য মেকানিক্যাল এনার্জি অফ দ্য অসিলেটিং সিস্টেম, এখানে একটা ম্যাথ ছিল, এখানে একটা ম্যাথ ছিল যে হোয়াট ইজ দ্য মেকানিক্যাল এনার্জি, এটা কি এখন বের করা যাবে? স্যার জি স্যার ফর্মুলা কি হবে? বুঝছি না স্যার ফর্মুলা কি হবে?
হাফ ইন্টু কে এ স্কয়ার। ইন্টু কে হাফ ইন্টু কে স্কয়ার। ঠিক আছে, এই দুইটা ম্যাথ তোমরা সবাই বাসায় ট্রাই করবা, ট্রাই করে নেক্সট ক্লাসে আমাকে জানাবা যে এটা করতে পারছো। ওকে স্যার। আরেকটা এখনই তো হয়ে যাবে স্যার। হ্যাঁ এখনই হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে যে তোমরা আরেকটা কাজ করবা। 0.14 জুল আসবে সম্ভবত। হ্যাঁ, কেউ একজন বলো যে কিসের একক কি? ওর নাম কি? এই মেকানিক্যাল এনার্জি, এর একক কি হবে? জুল। হবে জুল। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।